তাদের প্রত্যেকের হাতে রামদাও ছিল, চাপাতি ছিল, হকি স্টিক ছিল, বস্তা ভর্তি ইটের খোয়া নিয়ে গিয়েছেন। কথা বলতে কার্পণ্য করে নেই, কিন্তু গতকাল থেকে একটা মানসিক ট্রমার মধ্যে আছি। তো আমি ডিসি সাহেবকে বলবো, আপনার যদি রাজনীতি করে এত খায়েশ থাকে, সরকারি চাকরিটা ছেড়ে আপনি রাজনীতি করেন। আর যদি এই পদে থাকেন তাহলে এই সমস্ত দলবাজি চেতনা মানসিকতা দেখাবেন না। তো গতকালকে আমরা যখন এই হাসান মামুনের সমর্থক এবং বিশেষ করে তিনি পুরো উপজেলা থেকে, পটুয়াখালী জেলা থেকে, বরিশাল থেকে প্রশিক্ষিত সন্ত্রাসীদের এনেছিলেন, তাদের প্রত্যেকের হাতে রামদাও ছিল, চাপাতি ছিল, হকি স্টিক ছিল, বস্তা ভর্তি ইটের খোয়া নিয়ে গিয়েছেন। রাস্তায় আপনারা দেখেছেন সেনাবাহিনী কিংবা পুলিশ যখন আপনার আমাদেরকে সহযোগিতা করেছে আসার পথের মাঝে মাঝেই গাছ ফালানো। এবং আমাদের জেলার সেক্রেটারি যেটা বলেছে, আমি আসলে ঢাকা শহর আপনারা দেখেছেন রাজপথে সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছি, ফ্যাসিবাদের আমলেও বিন্দুমাত্র আপোষ করি নেই, কথা বলতে কার্পণ্য করে নেই। কিন্তু গতকাল থেকে একটা মানসিক ট্রমার মধ্যে আছি যে রাস্তায় এইভাবে গাছ ফালানো হয়েছে, এইভাবে ইট জড়ো করা হয়েছে। এবং এই যে পুরো জেলার, যেহেতু সে কেন্দ্রীয় বিএনপির সদস্য, তার তো একটা নেটওয়ার্ক আছে এবং ছাত্র রাজনীতি করেছেন, কাটা লাইনেও যোগাযোগ আছে। তিনি সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ওইখানে জড়ো করেছিলেন এবং আমাকে সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বলতেছিল যে ভাই পরিস্থিতি যা, আমরা এখানে আপনার নিরাপত্তা দিতে অক্ষম হচ্ছি, এই অবস্থা আমরা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবো না। আমি বলেছি যে যা হয় হবে, মৃত্যু হবে, কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। পরবর্তীতে তারা আমাকে বলছে তাহলে আপনি পটুয়াখালী যান, গলাচিপায় না যে। আমি বললাম আমার উপজেলা গলাচিপা, আমি গলাচিপায় যাবো না, কেন পটুয়াখালীতে যাব? শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে নেই আজকে সামান্য বিএনপির এই 600 অধিক কেন্দ্রীয় কমিটির নেতা, তার মধ্যে একজন নির্বাহী কমিটির সদস্য, যারও আপনার সুবিধাভোগী একজন ছাত্রনেতা জানেন, আজকে জনাব তারেক রহমানের মতো একজন জনপ্রিয় নেতা, সম্মানিত ব্যক্তি, এই যে কিছু কিছু ঘটনায় তাকে নিয়ে সমালোচনা করে, এই হাসান মামুনদের কারণেই সেই ঘটনাগুলো, এই যে হাওয়া ভবন টবন বলে এগুলো হাসান মামুনদের মতো কিছু লোকজন জনাব তারেক রহমান ইমেজ ক্ষুণ্ণ করেছিল। 111-এর সময় আপনারা দেখছেন তার একটা সুবিধাবাদী ভূমিকা, একটা মিছিলও করে রাজপথে। এবং গত 16 বছরে তার ওয়াইফ সরকারি চাকরি করেছে, একদিন ওএসডি হয় নাই। আমার ওয়াইফ প্রাইমারির চাকরি করে গর্ভবতী হয়েও তার ছুটি কাটাতে গিয়ে আপনার মেডিকেল বোর্ড গঠন করে যে সে গর্ভবতী কিনা সে সত্যতা নিশ্চিত করে। আর তার ওয়াইফ তো চাকরি করেছে নির্বিঘ্নে, বিএনপি নেতারা ঘরে থাকতে পারে, বাড়িতে থাকতে পারে নাই, দেশে থাকতে পারে, আর তার ওয়াইফ ওই উপসচিব পদে সরকারি চাকরি করেছে। পট পরিবর্তন, ছাত্র জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তিনি আপনার একেবারেই একটা সম্মানজনক জায়গা বাগিয়ে নিয়েছেন, তদবির করে লবিং করে বগুড়ার ডিসি হয়েছেন। তো এই হচ্ছে হাসান মামুনের তো অবদান। গত 16 বছরে একটা রাজনৈতিক মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন। তিনি এই উপজেলায় কোনো জায়গায় একটা মিছিল মিটিং করেছে, আপনারা দেখেছেন। বিএনপির ভাই বোনদের প্রতি আমার প্রশ্ন, বরঞ্চ তিনি নৈতিকতা পরিপন্থী কাজ করেছেন, প্রশ্নফাঁস এবং জালিয়াতির সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন, সেই অভিযোগে তিনি এখান থেকে গ্রেপ্তার হয়েছেন। এই রকমের একজন নেতা, অসৎ নেতা এবং এই রকমের বিতর্কিত লোক, সে আজকে বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে, বিএনপির লোকজনকে উচ্ছৃঙ্খল করে আজকে আমাদের নেতা কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। গতকালকে গণ অধিকার পরিষদের গলাচিপা 10 মিনার প্রত্যেকটি ইউনিয়নের অফিস, এমনকি ওয়ার্ডের অফিসও ভাঙচুর করেছে। অসংখ্য নেতা কর্মী আহত হয়ে কেউ বরিশাল চিকিৎসা নিচ্ছে, কেউ পটুয়াখালী চিকিৎসা নিচ্ছে, কেউ গলাচিপা চিকিৎসা নিচ্ছে। ঘটনার সূত্রপাত কোথা থেকে আপনারা জানেন যে 11 তারিখ এই উপজেলা অডিটোরিয়ামে আপনারা সেদিন কভারেজ দিয়েছিলেন যে আমি একটা কথা বলেছিলাম যে চরবিশ্বাস একটা ইউনিয়নের একজন সভাপতি 4-5টা বিয়ে করেছে। 4-5টা বিয়ে কি ভালো লোক করে? যাদের চরিত্র নেই, লুজ ক্যারেক্টার যেটা বলে, চরিত্রহীন, তারাই তো এই সমস্ত ফষ্টি নষ্টি করে। 4-5টা বিয়ে করেছে। তো সেই বিএনপির এখন সভাপতি হাসান মামুনকে পয়সা দিয়ে তিনি হয়েছেন। বিএনপির ত্যাগী নেতারা তো অনেকেই গলাচিপা 10 মিনার কমিটি থেকে বঞ্চিত আছে। আপনারা জানেন শাহজাহান খানের সাথে যারা রাজনীতি করেছে, যারা বিএনপি জন্ম দিয়েছেন এই এলাকায়, তারা কিন্তু অনেকেই কমিটিতে পদ পায়। এমনকি আমাদের এই বিপদের দিনেও গতকালকে এই সোহান সাহেব, সোরাব সাহেব, এই রেনু আক্তার সহ ছাত্রদল, যুব দলের, আবার এই বিএনপির একটা অংশের নেতা কর্মীরা কিন্তু আমাদের পাশেও ছিল। বিএনপির, আমি ঢালাওভাবে সবাইকে দোষ দেব না, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সহ অনেকেই সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন বিএনপির আপনার চেয়ারপারসনের অফিস থেকে, যে আমি এসেছি কিনা, সমস্যা হয়েছে কিনা,
তারাও একটা যোগাযোগ রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে, যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য, এইটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আগামীতে যদি সরকার গঠন করেন? একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, গতকালকে চরবিশ্বাস ইউনিয়নে যেই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো হয়েছে, হামলা হয়েছে, দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ, বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে? বিএনপির অফিস ভাঙচুর করবে? নাই। কারণ দুইটা বড় রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন আছে বিএনপি। সেখানে বিএনপির অফিসে ভাঙচুর করবে, এটা তো কল্পনাও করা যায় না। আমার নিজের গ্রাম, আমার ইউনিয়ন চরবিশ্বাস, আপনারা দেখেছেন, আপনারাই জানেন, আওয়ামী লীগের আমলেও এই আওয়ামী লীগের নেতারা আমার পরিবারের দিকে, আমার লোকজনের দিকে চক্ষু তুলে তাকায় নাই, একটা হুমকি ধমকি হামলা করে নাই। সেখানে আমাদের কর্মী সভা চলছিল চরবিশ্বাস ইউনিয়নে, আমার প্রোগ্রাম চলছে বকুলবাড়িয়া, সেখানে আপনার এখানে সে চরবিশ্বাসে আপনারা দেখেছেন যে আমাদের এই কর্মী সভা চলাকালীন সময়ে তারা স্লোগান দিচ্ছে, তারা আমাদের লোকজনকে গালিগালাজ করছে। সেখানে যেহেতু একই গ্রামের একই ইউনিয়নের লোক, আমাদের দুজন দায়িত্বশীল নেতা, একজন আমার আপন ছোট ভাই, দুইজন লোক এসেছিল, তাদেরকে অনুরোধ করেছে যে ওইখানে যেহেতু একটা প্রোগ্রাম চলে, অনেক লোক, আপনারা ওই প্রোগ্রাম শেষে প্রোগ্রামটা করেন, নাহলে একটা উচ্ছৃঙ্খল উত্তেজিত পরিস্থিতি তৈরি হবে। এই কথা বলার সাথে সাথে আমার ছোট ভাইকে এবং আরেকজন যে পাশে ছিল তাদেরকে এই আপনার ছাত্রদল যুবদলের লোকেরা বাকের বিশ্বাসের কথায় তারা চেয়ার দিয়ে মাথা আঘাত করেছে, চেয়ার ছোড়াছুড়ি করেছে। এবং এইখানে যে সমস্ত বেশ কিছু লোকজনের নাম ফেসবুকে এসেছে, এরা বাকের বিশ্বাসের সাথেই রাজনীতি করে, আওয়ামী লীগের অনেকে কিংবা যুবলীগের অনেকে বাকের বিশ্বাসের সাথে রাজনীতি করে। তারাই এই ঘটনাটা ঘটিয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমার এলাকায় একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য এই কাজটি করিয়েছে এবং এর সমস্ত নির্দেশনা দিয়েছেন হাসান মামুন। সেই এলাকার ঘটনাকে কেন্দ্র করে সারা উপজেলায় গলাচিপায়, এমনকি 10 মিনিটে এই যে অফিস ভাঙচুর করা হলো, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলো, নেতা কর্মীদের আহত করা হলো, এখনো রামদাও নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। গতকালকে আমি যখন ভোর রাত এখানে এসেছি, সকালবেলা এখান থেকে যাওয়ার পথে আমাদের বেশ কয়েকজন নেতা কর্মীকে, যে শহীদুল মোল্লা, বিএনপির সম্ভবত সাংগঠনিক সম্পাদক নাকি, তিনি আপনার এইখানে আপনার চৌরাস্তা থেকে মেরেছেন। ছাত্রদলের একটি ছেলে সভাপতি দুর্জয় নাম, মাদক নিয়ে পথে নেশাগ্রস্ত ছেলে পেলে। আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আপনারা এই ঘটনাটা নিরপেক্ষ তদন্ত করুন এবং এই কমিটিতে বা এই যে হামলা মামলা যারা করেছে এর মধ্যে কতজন মাদকাসক্ত আপনারাই পরীক্ষা করে দেখুন। তো এই সমস্ত ছেলেদেরকে দিয়ে আপনারা এই আমাদের লোকজনকে হামলা করেছে। এবং আপনারা এই এলাকার সন্তান সাংবাদিক হিসেবে আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই আমাকে নিয়ে বাজে কমেন্টস করে, বাজে পোস্ট দেয়। এইগুলো আমরা আমল দিই না, কারণ এলাকার সিসকি নেতা ছোকরা ফোকরা কি বললো এইগুলো নিয়ে তো আমাদের মাথা ঘামানোর সময় নেই। আমরা দেশ জাতি বিশ্বকে নিয়ে ভাবি। আজকে আপনারা দেখেছেন, বলতে গেলে যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চায়, গণ অধিকার ব্যতীত কোন রাজনৈতিক দল বিএনপির সাথে এইভাবে শক্তভাবে ডিসেম্বরে নির্বাচনের পক্ষে জোরালো জনমত দেয়নি। বিএনপির নেতাদের চরিত্র হনন করা হচ্ছে, যে আপনার সালাউদ্দিন সাহেব থেকে মির্জা ফখরুল, রুমিন ফারহানা, যে ভারতের দালাল, এইটা সেটা। সেখানে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সভাপতি হয়ে আমরা সেটার প্রতিবাদ করি, কারণ আমরা মনে করি যে রাজনীতিতে একটা সৌন্দর্য শিষ্টাচার থাকা দরকার। এইভাবে যদি সিনিয়র মানুষকে নিয়ে নানাভাবে অপপ্রচার প্রপাগান্ডা ছড়ায়, আজকে একজনকে নিয়ে ছড়িয়েছে, কালকে আমাকে নিয়ে ছড়াবে, সেই জায়গা থেকে আজকে জাতীয় পর্যায় থেকেও আমাদের এত একটা বোঝাপড়া, জাতীয় রাজনীতিতে সমস্ত রাজনৈতিক দলগুলোর এত একটা আন্তরিকতা, সেখানে লোকাল পর্যায়ে আমার উপজেলায় এক হাসান মামুন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে এই ঘটনা ঘটালো। আমি শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে জনাব তারেক রহমানের মিটিং, এই কারণে ওনাকে এই ছোট বিষয়ে জানায়নি। আমি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে বলবো, আমি দেখতে চাই যে আপনারা হাসান মামুন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন, তারপরে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত হবে। আমরা বলছি, আপনারা একটা নিরপেক্ষ তদন্ত করেন। যদি আপনাদেরকে মনে হয় যে গণ অধিকারের এখানে কোনো সংশ্লিষ্টতা আছে, এই দক্ষিণাঞ্চলের বায়াস নেতা বা হাসান মামুন পন্থী নেতারা একটা নিরপেক্ষ তদন্ত করে ঘটনাটা জানেন। এবং স্থানীয় প্রশাসনকে, ওরা আন্তরিক ছিল, বিশেষ করে উপজেলা প্রশাসন, কিন্তু ওনাদের হাতে অনেক কিছু থাকে না, কারণ ওখান থেকে কন্ট্রোল করে ডিসি, এসপি সাহেবও অনেকের আন্তরিকতার পরিচয় দিয়েছেন, কিন্তু ডিসি যে আচরণ করেছেন এটা একটা ক্রিমিনাল মানসিকতার পরিচয়। এই রকমের ব্যক্তিরা সরকারি কর্মচারীর পদেই থাকতে পারে না, ডিসি তো দূরের কথা। অবশ্যই আমরা
আহ্বান জানাবো সরকারের প্রতি, এই জনপ্রশাসন সংক্রান্ত কমিটির কাছে, এই ডিসি সহ এইরকম মানসিকতার যারা ডিসি রয়েছে তাদেরকে অপসারণের জন্য পদক্ষেপ নেওয়া হয়। আমি সর্বশেষ এই কথাটি বলতে চাই, আমি লজ্জিত, আমি দুঃখিত যে আজকে এরকম একটি ঘটনা আমার উপস্থিতিতে ঘটলো। কারণ আমার কখনোই এটা প্রত্যাশিত ছিল না। আমি তো এই চর অঞ্চল থেকে নেতা হই নাই, আমি কোনো রাজনৈতিক দলের পাঁচেটে নেতা হই নাই, কারো গোলামি করে নেতা হই নাই। আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠেছি, প্রতিকূল সময় রাজপথে লড়াই সংগ্রাম করে নিজেদেরকে তৈরি করেছি, কোনো দলে যাইনি, দল তৈরি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় 28 বছর পরে ডাকসুর বিপি নির্বাচিত হয়েছি, একটা দলের প্রধান হয়েছি। আমরা তো আঞ্চলিক নেতা না, ইউনিয়ন উপজেলার নেতা না, কোনো দলের সদস্য না। তো আমাদের সাথে এই ধরনের আচরণ করা হলো। এলাকাবাসী, এই গলাচিপা 10 মিনার মানুষের কাছে আমরা এর বিচার দিলাম। আপনারা এর একটা বিচার করবেন, বিহিত করবেন যখন আপনাদের সুযোগ আসবে। এই 5ই আগস্টের পরে গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মী কোনো মানুষের মাথায় বাড়ি দেয় নাই, কারো কাছ থেকে 5 টাকা চান্দা আনে নাই, কারো ঘর দখল করতে যায় নাই, কারো বাড়ি দখল করতে যায় নাই। বরঞ্চ যেই বক্তব্যকে কেন্দ্র করে তারা একটি মিথ্যা অপপ্রচার এবং প্রপাগান্ডা ছড়িয়েছিল, আপনারা জানেন, আপনারা খোঁজ দেন, চরবিশ্বাস ইউনিয়নের বাজারের যে আপনার বাজার, সেটা যে চান্দিনা বিটি, সেটা শতাংশে সরকারি রাজস্ব হচ্ছে প্রতি বছরের জন্য 260 টাকা। হয়তো ওখানে 4-5 বছরে সেটা বকেয়া পড়েছে, সেটা আর আপনার তাহলে হাফ শতাংশের আসবে 130 টাকা। সেইখানে ইউনিয়ন বিএনপির সভাপতিকে ব্যবহার করে বা হাসান মামুনের নির্দেশে চান্দা তোলা হচ্ছে। এইখানে আপনার এই 35,000, 30 থেকে 35,000 টাকা ব্যবসায়ীদের কাছে বলা হয়েছে যে তারা ডিসিআর কেটে দেবে, কারণ ডিসি হাসান মামুনের লোক, ইউনিয়ন সভাপতি বাকির বিশ্বাসের লোক, এই বাকির বিশ্বাস হাসান মামুন ডিসি, তারা এটা করবে। এর পাশের বাজার হচ্ছে বটতলা, বটতলা থেকে 30,000 টাকা করে নিয়েছে। আপনারা খোঁজ দেন 30,000 টাকা কেন নিয়েছে এই বাজারের এই চান্দিনা বিটিগুলো থেকে, যে 130 টাকা করে হাফ ডেসিমলে নেবে, সেখানে 35,000 টাকা করে নিচ্ছে। তখন এইটা নিয়ে আমি এইখানে কথার প্রসঙ্গে আমি বলেছিলাম যে যারা রাজনীতি করবে তারা নিজের পকেটের পয়সা খরচ করে জনগণের জন্য কাজ করবে, জনগণের বিপদে আপদে ছুটে যাবে। এই কথাকে কেন্দ্র করে তারা বলেছে যে আমি বিএনপি নেতাদের নিয়ে বক্তব্য দিয়েছি, কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি। আরেকটি কথা বলেছিলাম, গলাচিপার মাইটভাঙ্গা থেকে বদনাতলী পর্যন্ত আপনারা যারা চলাচল করেন আপনারা জানেন সড়কের কি বেহাল দশা। বলেছিলাম যে 3 জন ঠিকাদার নাকি চেঞ্জ হয়েছে, আমি শুনেছি 5ই আগস্টের আগে 2 জন, 5ই আগস্টের পরে নাকি এক বিএনপি নেতা নিয়েছে। তো নেতাদের কাজ হবে জনগণের দুঃখ কষ্ট লাঘবে কাজ করা, রাস্তাটা চলতে জনগণের কষ্ট হয়, এই কথা তো যে কোনো নাগরিকও বলতে পারে। এই দুটো কথাই তো দোষের কিছু না, কিন্তু এই কথাকে কেন্দ্র করে আমার নিজের জন্মস্থানকে কলঙ্কিত করার জন্য হাসান মামুন এই চরিত্রহীন লম্পট বদমাইশদেরকে দিয়ে চরবিশ্বাসে তাণ্ডব চালিয়েছে। এবং আজকেও সকালবেলা এই গলাচিপা থেকে লোক পাঠিয়েছে পটুয়াখালীতে, বরিশাল থেকে, যে ওই চর আমার এলাকা, ওইখানে আমাদের আত্মীয় স্বজন আমাদের নেতা কর্মীদের উপরে হামলা মামলা চালানোর জন্য। আজকে গলাচিপার অলিতে গলিতে আমাদের নেতা কর্মীদেরকে যেখানে পেয়েছে হামলা মারধর করেছে।